সালাতের জন্য দাঁড়িয়ে যাবে। ও আমার আব্বু, এই জন্য তোমাকে আমি মাদ্রাসায় দিয়েছি। সেদিন আমি মরে যাওয়ার পরে আমি খাটুলিতে শুয়ে থাকব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, খাটুলিতে শুয়ে থাকবো বটে, কিন্তু মরে যাওয়ার পরেও আমি সেদিন হাসতে থাকব। আমার বাচ্চা, যে বাচ্চাকে আমি বুকের দুধ খাইয়েছি, আমার বাচ্চা আজকে মরে যাওয়ার পরে গোপালপুর মাদ্রাসায় পড়ার পরে, চিতুড়ি মাদ্রাসায়, সরবদা মাদ্রাসায়, ঘোড়ারাস মাদ্রাসায় পড়ার পরে আমার ছেলে আজকে আলেম বেনে গেছে। আমার ছেলে আজকে আমার জানাজার সালাত আদায় করছে। কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি নেকি পৌঁছাতে পারবে, শুয়ে শুয়ে আমি নেকি পেতে থাকবো। এজন্য আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। মাওলানা সাহেবের আওয়াজ করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনাহু ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে আর যে ব্যক্তি শিখায়, আল্লাহর নবী বললেন দুজনাই ভালো ব্যক্তি। কিন্তু আমার ব্রেন দিয়ে আমি হাদিসটাকে ব্যাখ্যা করেছি। বন্ধুরে আমার, এতজন অঞ্চলের মানুষ, সমস্ত মানুষ নিজের রক্ত ঘামানো টাকা মাদ্রাসায় দেয়। এই যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ায় আর যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে, এদের দুজনাকে আপনি পয়সা দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, রড দিয়ে, খাবার দিয়ে, চাউল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনি তাদের সহযোগিতা করছেন। ওই দুজনাই ভালো ব্যক্তি নয়, আপনিও ওদের ভিতরে শামিল। বলুন সুবহানাল্লাহ। মেয়েরা আমার, তাহলে এই মাদ্রাসাকে বাঁচাতে গেলে আপনাকে এই দ্বীনি শিক্ষা করবার জন্য আপনাকে দিতে হবে। নাম্বার 2 কে আছেন? কোন মা, কোন ভাই আছেন বলবেন আমি 5000 করে দেব। আমি 10 জনের কাছে চেয়েছি, তার মধ্যে একজন হয়েছে, আর একজন 3000, একজন 500। আপনারা এর মধ্যে 5 করে বলেন ইনশাআল্লাহ। আপনি মাসে মাসে দেবেন, 5 মাসে মাসে, 1 মাসে দেবেন, 2 মাসে, 5 মাসে দেবেন ইনশাআল্লাহ। কত কাছে জানেন আপনার মরণ? নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। সকাল ফুরালো, বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। ওই গোরস্থানে কত মুর্দা রেখে, মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে। ওই গোরস্থানে কত মুর্দা রেখে, মাটি ছড়িয়ে দিয়েছ ঢেকে। এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন, এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন। মরণকে স্মরণ করো সদাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। ওই মাশাআল্লাহ, সন্নিয়া থেকে ডাকনাম সুলতান মন্ডল, তিনি দিয়েছেন 5000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ গো, সোনিয়া থেকে, ও গো আল্লাহ, তোমার একজন বান্দা 5000 টাকা দিয়েছে মাবুদ। হে মাদ্রাসাটাকে দেখে আমার বড় মায়া লাগে। হে রব্বুল আলামিন, আমাদের আলহাজ আনারুল সাহেব, তিনি দিয়েছেন 10000 টাকা। হে আল্লাহ, তার দানকে তুমি সাধনে কবুল করে নাও। মাবুদ গো, দয়াল গো, প্রভু গো, রহমান গো, রহিম গো, গাফফার গো, সত্তারুল আয়ুব গো তুমি। ও আল্লাহ, জানি না তাদের মনের উদ্দেশ্য কি, মা না বাপ। হে রব্বুল আলামিন, তাদের মনের বাসনাকে তুমি পূর্ণ করে দিও। হে কামাল জুল জালাল করিম কিবরিয়া, তুমি অতি জ্ঞানবান, দাও ক্ষমা যে করিয়া। পাপেরই পর্বত মরা লইয়া মাথায়, সবিনয় সকাতর ডাকি হে তোমায়। আল্লাহ গো,
এই দুইজন ভাই আমার দান করেছে মাওলা, আর একজন 3000 টাকা আমার একজন খালা আল্লাহ গো তিনি নিজের নাকের খুলে দিয়েছে। আল্লাহ কত মহব্বতের দান আল্লাহ খুলে দিয়েছে তোমার নবীর ঘরের জন্য, কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ এ রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি আর যিনারা কমিটির সদস্য আর শিকারি থেকে 1000 টাকা। ভাই একটু তাড়াতাড়ি করেন আপনারা, তার কারণ আমার এখনো বক্তব্য আছে আপনাদের সম্মুখে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এরপরে আছে ইনশাআল্লাহ, আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান জাযা ওয়া আহসানুল জাযা খায়রান জাযা ফিদ দারাইন। আপনাদের জন্য খাবার অপেক্ষা করছে, আপনারা খাবারও খাবেন, বাড়িও চলে যাবেন, আমিও চলে যাব আমার গন্তব্যস্থলে। তবে আপনাদেরকে বলবো আপনারা দিয়ে যান কিছু। আর 5000 টাকা কে আছে? নাম্বার 3 1000 টাকা বলবেন ইন্দা, উনি দিয়েছেন 1000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমানি আস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, ওগো দয়াময়, তোমার বান্দা ইউনুস আলী তিনি 1000 টাকা দিয়েছেন। ই আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি মাইনুল ইসলাম, তিনি মহিদুল ইসলাম ভাই আমার, তিনি দিয়েছেন 15000 টাকা। তবে 15টা বলতে মন যাচ্ছে না, কেমন কেমন লাগছে না? একটু লবণ ছাড়া লাগছে না ভাই? হ্যাঁ একটু জোড়া জোড়া হয়ে গেলে ভালো হতো না? হ্যাঁ আর এক ধাপ আগালে তো হয়ে যেত। ইন্সপেক্টর এসেছে স্কুলে, বলছি কি আর প্রশ্ন করব ছাত্রদেরকে? একটা প্রশ্ন করি, বলে কি? বলে একটাই জিনিস 1000 রকমের নাম, একটাই জিনিস অনেক রকমের নাম। তো কোনো ছাত্র বলতে পারছে না। ওর মধ্যে কালু বলে একটা খেপা ছিল, ও বলছে স্যার আমি বলতে পারবো। হেডমাস্টার বলছে আমার স্কুল আজকে গেল, বলে স্যার যখন মাথায় থাকে তখন চুল থাকে, স্যার যখন চোখে আসে তখন ভোরো হয়, যখন আরো চোখে যায় তখন পাজাল হয়, যখন বুকে আসে তখন লোম হয়। হেডমাস্টার বলছেন কালু রে আর নিচে নামিস না, এরপরে শুনতেও তুই বলতে পারবি, আমরা শুনতে পারবো না। কালু রে নিচের দিকে নামিস না, উপর দিকে কিছু থাকে তো বল। তাই একটু এমলো এমলো লাগছে, বুঝতে পেরেছেন ভাই? মহিদুল ইসলাম একটু হাত ঝাড়া মারতে বলছিলাম আপনাকে। হ্যাঁ একই জায়গা অনুপাতে আমি 20000 হলে ভালো হতো না ভাই? হ্যাঁ ভালো হতো না? না আপনারাও সাহস করে বলতে পারছেন, আপনারা দিচ্ছেন না যে, আপনারা দিলে ওটা বলতে পারতেন। জি ভাই মহিদুল ইসলাম সাহেবকে আমি একটু আগাতে বলছি, ভাই আপনি আসুন। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি এগিয়ে যাবেন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ভাই আল্লাহ আপনার প্রতি এগিয়ে যাবেন, আপনি আল্লাহর দিকে এগিয়ে আসুন। এটা তো আরো ভেজাল লেগে গেল। আমি মহিদুল ভাইকে চাপ দিছিলাম, আবার সভাপতি সাহেব আবার 5000। এটা কেমন হবে? হবে না, হয় সমান সমান করতে হবে। মাদ্রাসার সেক্রেটারি দিয়েছেন 15000, আমি ওনাকে 20000 করতে বলছি। ভাই মহিদুল সাহেব চাপ হয়ে যাবে? চাপ হবে ভাই? ভাই চাপ হবে? চাপ হবে? আচ্ছা 15ই থাক ভাই মহিদুলের, কিন্তু সভাপতির নাম কি? কবিরুজ্জামান, ওনাকে কিন্তু আগাইতে হবে, এটা কিন্তু আর মান্য না, বুঝতে পেরেছেন? আমি একদিন হঠাৎ করে তখন লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে, জানেন? সেই দিনই ঢুকেছে। আমি কোথায় প্রোগ্রামে গেছিলাম, বাড়ি ঢুকছি তো আমার বউ এরকম টেরা টেরা করে তাকাচ্ছে। আমি বলছি ভাব কি, আমি তো 3 দিন পরে বাড়ি এলাম, যদি 5-7 দিন পরে বাড়ি আসি তাহলে টেরা করে তাকাই, কিন্তু আজকে টেরা করে তাকাচ্ছে কেন? বাড়িতে ব্যাগটা নামি দিয়ে ফ্রেশ হয়ে সুন্দর করে একটু একটা দাঁতন নিয়ে বারান্দাতে গিয়ে দাঁতনটা করছি, আর মনে মনে ভাবছি ভাই গো তোমার মনটা খারাপ কেন? তোমার মনটা তো মিজাজটা গরম গরম কেন?
মেয়ে তো মেয়ে মানেই দুনিয়ার ফিতনা আল্লাহ রাসূল রেখে গেছে। জি, ও ঠিক করে হেসে বলছে কালকে লক্ষ্মীর ভান্ডারে আমাদের টাকা ঢুকেছে 500। জি, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। মাসের শেষে তাই মেসেজ ঢোকে, স্বামীর নাহি দরকার পড়ে, টাকা তুলি বারের ক্ষেত্রে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। তাহলে কাবিরুজ্জামান ভাই 10,000 করে দিচ্ছে নাকি ইনশাআল্লাহ? অসুবিধা হবে? আচ্ছা যাই হোক, লিল্লাহে তাকবীর। আমার মইদুল ভাই তিনি দিয়েছেন 15,000 টাকা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমানি আস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, ওগো দয়াময়, তোমার এই নবীর ঘরের সেক্রেটারি আল্লাহ, তিনি তোমার রাখে দিয়েছেন 15,000 টাকা। এ আল্লাহ, তোমার বান্দা এই মাদ্রাসার সভাপতি আল্লাহ, তোমার ভাই আল্লাহ, আমার ভাইজান কবিরুজ্জামান তিনি দিয়েছেন 5,000 টাকা। এ আল্লাহ, তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ, তাদেরকে দ্বীনি মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ, তাদেরকে সাইফুল্লাহ খেতাব দিয়ে দাও। আল্লাহ, তাদেরকে সিদ্দিকের মতন চলাফেরার তৌফিক দান করিও। এ আল্লাহ, তোমার দ্বীনি মজলিসকে যেন আগে নিয়ে যেতে পারে। এ আল্লাহ, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে 4 জন হলো, বেনামি 3 বন্ধুতে 6,000 টাকা। কি নাম ভাই? 5,000। কি নাম ভাই? মফিজুল ইসলাম সাহেব। দেখেন মর্দে মুজাহিদ, ওখান থেকে হাত উঠিয়ে আল্লাহ হাতকে কবুল করে নাও রব্বুল আলামিন। মহিবুল ইসলাম মফিজুল ভাই আমার এখান থেকে ইজ্জত সম্মান রক্ষার্থে তিনি 5,000 টাকা দেবেন। এ আল্লাহ, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। মনে মনে হচ্ছে আমার মা আমার কাছে থাকলে এই টাকাটাই খেত, আমার আব্বা থাকলে আমার বাড়িতে খেত, আব্বার খাওয়ার টাকাটা আমি মাদ্রাসায় দিয়ে দিলাম। বন্ধুরে আমার ভাই মফিজুল সাহেব তিনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ, কামরুজ্জামান ভাই আমার, কবিরুজ্জামান ভাই আমার দিয়েছেন 5,000 টাকা। নাম্বারে এ রব্বুল আলামিন মহিদুল সেক্রেটারি সাহেব দিয়েছেন 15,000 টাকা। এ আল্লাহ, তোমার বান্দা আলহাজ সাহেব তিনি দিয়েছেন 10,000 টাকা। এ আল্লাহ, আর একজন বান্দা তুমি তার নাম ভালো জানো আল্লাহ, তিনি দিয়েছেন 5,000 টাকা। এ আল্লাহ, তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। একে একে আল্লাহ দোয়া দিব কত, নেকির খাতাই নেকি নেখো মন মতো, কাতরে তোমার কাছে বলি বারবার, শূন্য খাতে ফিরবে না যেন গোতাঘার। আমি পাপি তোর কাছে করি মোনাজাত, বাড়াইয়া দাও তার সুখের হায়াত।